Hey guys, welcome to the Honey Bee Show. I'm back again with a new reaction video after a long time, I know. তো আজকে যে গানটা মানে রিয়াকশন করব সেটা হচ্ছে লুট করেছো ফ্রম দরদ মুভি, সাকিব খান অ্যান্ড সোনাল চৌহান। তো আমি জানি না গানটা ব্লক হয়ে যাবে কিনা, কারণ টি সিরিজ বাংলা, এটা টি সিরিজ অবভিয়াসলি ব্লক করে দেয়। তাও আমি চেষ্টা করছি, গানটা শুনে নেবো এবার। নোবেল রূপের মাধুরী ছড়িয়ে দিয়েছো হৃদয়ে হানা, আছে সুন্দরী হাজারো, তবু নেই তোমার তুলনা। প্রথম দেখাতে দিল চায় জড়াতে, ভালোবাসায় ডুবে মাতাল ঘরে লুট করেছো, লুট করেছো মন ঝট করে, দু চোখের ক্যামেরায় জুম করে লুট করেছো মন ঝট করে, দু চোখের ক্যামেরায় জুম করে। চাঁদ যখনই দেখে তোমায়, লুকিয়ে যায় সে লজ্জায় মরে। লুট করেছো মন ঝট করে, দু চোখের ক্যামেরায় জুম করে লুট করেছো মন ঝট করে, দু চোখের ক্যামেরায় জুম করে। কত যে মজনু হয়েছে পাগল, ফেসে তোমার গ্লো অ্যান্ড লাভলি। কত সাঁতারু পায়নি যে তল, সেই খবর যে কেউ জানে না। খুলেছে মনের তালা, কি যে বিউটি মশালা। আমি দেখি খালি রূপের চোরা বালি, তুমি হাসো যদি বুকে জাগে নদী, দোলে কাল বৈশাখী ওই ঝড়ে। লুট করেছো, লুট করেছো মন ঝট করে, দু চোখের ক্যামেরায় জুম করে লুট করেছো মন ঝট করে, দু চোখের ক্যামেরায় জুম করে। লুট করেছো। খুব মানে একটা জাঁকজমক ভরা একটা গান। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে গানটা নোবেল ম্যানের গাওয়া আফটার লং টাইম। কারণ নোবেল ম্যানকে আমার খুব ভালো লাগতো, তো একটা কন্ট্রোভার্সির পর থেকে ও একটু ডাউন হয়ে যায় ওর মার্কেট, বাট ফাইনালি এটা একটা খুব ভালো কামব্যাক ওনার। তো বেশ ভালো হয়েছে গানটা, বেশ জাঁকজমক ভরা একটা গান। আর সবচেয়ে বড় ব্যাপার, সোনাল চৌহানকে আমি ফার্স্ট দেখেছিলাম জান্নাত মুভিতে, অ্যান্ড ওখানে ওনার লুকটা একদম টোটালি আলাদা রকম ছিল, এখানে অন্যরকম লাগছে। তো ওখানে আরও বেশি ভালো লাগছিল। এনিওয়েজ ভালোই লাগছে সাকিব খানের সাথে, ওনার কেমিস্ট্রি তো বোঝা যাচ্ছে না, এখানে 2-3টে লুক দেখানো হয়েছে সবে। আরও কিছু গান আসুক, তবে আমরা বুঝতে পারবো যে ওনার সাথে ওনার কেমিস্ট্রিটা ঠিক কীরকম পর্যায়ে। আর চলে এলাম সাকিব খানের ডান্স স্টেপে। তো এখানে বেশ অনেক ডান্স স্টেপ, মানে নতুন স্টেপে সাকিব খানকে দেখা গেল আফটার আ লং টাইম, অ্যান্ড বেশ ভালো লাগছে দেখতে। পুরো সেটটাই খুব মিষ্টি লাগছে দেখতে, ওনাকেও তো খুব মিষ্টি দেখতে সাকিব খানকে, যাই পড়ে তাই ভালো লাগে। তো বেশ ভালো লাগছে দেখতে। আমি কেমিস্ট্রির অপেক্ষায় রইলাম, এমন কোনো গান আসুক রোমান্টিক সং যাতে কেমিস্ট্রিটা বোঝা যায়। আর আমাকে অনেক কমেন্টস আসছিল কি তুমি ভিডিও করছো না কেন, আর এতদিন কোথায় ছিলে বা এরকম টাইপের। তো আমি একটু ব্যস্ত ছিলাম গাইস, কারণ আমি ডান্স স্কুল চালাই, তো একটা প্রোগ্রামের জন্য। আর তারপর পুজো, ভাইফোঁটা এসব তো ছিলই। তো তোমরা হয়তো জানবে যে আমাদের বাঙালিদের, হিন্দুদের বা সবার আর কি কীরকম এই টাইমটা যায়। এই দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, কার্তিক পুজো, লক্ষ্মী পুজো, এত কিছু মাঝখানে একটু করা সম্ভব হয়নি। কি আজ কিছুটা লেজিনেসের জন্য আমি ঘুমাচ্ছিলাম কিছুদিন ধরে আমি বেশি বেশি করে। তাই ভাবলাম যে আজকে ভিডিওটা আমি অবশ্যই করবো। আর আমি এটাও ভাবছিলাম যে ভিডিওটা যদি ব্লগ করে দেয় তাহলে তো আমার পুরো পরিশ্রমটাই বৃথা যাবে। তো লেটস সি ব্লগ করে দেয় কিনা।
চেষ্টা করবো আপলোড করার। অ্যাটলিস্ট গান রিমুভ করেও যদি করা যায় বা ছবিটা শুধু আনা যায়, দেখা যাক কি করা যায়। আমি চেষ্টা করব যাতে ভিডিওটা আপলোড করতে পারি, কারণ এইসব ইয়ে থেকে তো বেশিরভাগই ব্লগই করে দেয়, টি সিরিজ করে দেয়, টাইগার মিডিয়া, আমার যেগুলো থেকে এসছে গানগুলো প্রতিটাই ব্লগ করে দেয়, ডাইরেক্ট ব্লগ, মানে ভিডিও দিতে না দিতেই। তো লেটস সি যদি কিছু করে আপলোড করা যায়। আর যদি তোমরা দেখছো নর্মালি যদি ভিডিও ব্লগ না হয়ে থাকে তাহলে তো খুবই মানে ভগবান বাঁচিয়ে নিয়েছে আমাকে। থ্যাংক ইউ সো মাচ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং। আরও অনেক গানের মানে এত পেন্ডিং হয়ে আছে, সব গান আসবে এবার থেকে, অবশ্যই আসবে, তোমরা দেখতে থাকো, ফলো করতে থাকো দ্য হানিবি শো। আরও ভিডিওস আসবে, সাকিব খানেরও আসবে, তোমাদের ফেভারিট সালমান শাহ, শাবনূর, সবার গান আসবে, আমিন খান আসবে। তো অপেক্ষা করো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তব তক কে লিয়ে বাই।